এক মসজিদের দেয়ালে খুব সুন্দর একটি বাণী লেখা ছিল, যদি তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও তাহলে ভিতরে চলে আসো, আল্লাহর রহমত কখনো ক্লান্ত হয় না। যৌবন যৌবন সময়ে ইনকাম না করলে পরিবার হারাবেন, আর ইবাদত না করলে জান্নাত হারাবেন। কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক না কেন, কষ্টটা নিজেকেই কিন্তু ভোগ করতে হয়। কাউকে ঠকিয়ে কখনো নিজেকে বড় মনে করো না, হয়তো তোমার জন্য আরো বড় কোনো ঠকবাজ অপেক্ষা করছে। এটা অভিশাপ নয়, প্রকৃতির নিয়ম। যার প্রতি টান থাকে তার জন্য সময় আপনা থেকে বেরিয়ে আসে, আর যার প্রতি টান নেই তার জন্য সময় থাকলেও মন থাকে না। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কখনো কখনো অনুভূতিরাও ক্লান্ত হয়ে যায়, প্রকাশ করতে করতে একটা সময় মানুষ নীরব হয়ে যায়। পরহেজগার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। সূরা আয-যুখরুফ আয়াত ৬৭। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়ে যাবে, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন। কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের জন্য, আর কাউকে এক ফোঁটা শান্তির জন্য। অসম্ভব হলেও আমি চাইতেই থাকবো, কারণ আমরা আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আলহামদুলিল্লাহ। যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদটাও বেশি, আর যে ব্যক্তির সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি। আমরা এখন প্রেমে বিশ্বাসী, প্রেমে ঠক খাই, প্রেমে ঠকি, কিন্তু আসলে প্রেম নয়। বিয়ে করুন, সম্পর্ক হোক হালাল, উদ্দেশ্য হোক জান্নাত। যে যেতে দেয় কেবল সেই জানে কতটুকু চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয়। জীবনে একবার হলেও কাউকে ভালোবাসুন, যাতে বুঝতে পারেন যে কেন ভালোবাসা উচিত নয়। অসম্ভব বলে যে বিষয়ে আপনি হতাশ হয়ে পড়েছেন, আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আপনার এমন একজন রব আছেন যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যদি ফজরের ওয়াক্তে আজানের সময় আপনার ঘুম ভেঙে যায় বিনা অ্যালার্মে, তাহলে বুঝে নেবেন যে আপনার ইবাদত আল্লাহর নিকট অধিক প্রিয়।